মানুষ আজকে 25-26টা বছর তার নিজের দেশ ছেড়ে সে বিদেশে থাকছে, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে বলে আমি মনে করি। কখনো কখনো আমার কাছে মনে হয় না, দিদি যেখানে আছে ভালো আছে, বেঁচে আছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। দেশে আসলে হয়তো বা অনেক বড় কিছু একটা হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার মাঝে মাঝে মনে হয় যে না, যেভাবে হোক ফুল করা সিকিউরিটি দিয়ে রাষ্ট্রের উচিত তাকে ফিরিয়ে বড় আনা। অঙ্কে তসলিমা নাসরিনের বিষয়টাতে আপনি বেশ সরব থাকেন, এবং যদি বলি যে বাংলাদেশে যে কজন তসলিমা নাসরিনের পক্ষে আন্দোলন করছেন তার ভিতরে আপনি অন্যতম বা আগিয়ে আছেন। তো এই ক্ষেত্রে আসলে বিষয়টা বলবেন যে এই যে সাহসটা বা এই যে বিষয়টা কিভাবে আপনার লালন করছেন এতদিন, বা আমি যদি বলি যে সাহসটা কোত্থেকে পেয়েছেন, যদি ডিরেক্টলি বলি এটাই বলি। আচ্ছা, আহ, সাহসটা নিজের কাছ থেকে নিজেকে পেতে হয়, এবং অবশ্যই সাহসটা পেয়েছি তসলিমা নাসরিনের বই পড়েই সেই সাহসটা পেয়েছি। এবং একটা মানুষ আজকে 25-26টা বছর তার নিজের দেশ ছেড়ে সে বিদেশে থাকছে, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। মানে এটি আপনি নিজে মানতে পারছেন না এরকম বলছেন? হ্যাঁ, অবশ্যই তার তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, সে দেখতেও পারেনি তাদেরকে। হ্যাঁ, তো এই যে একটা মানুষের বাবা মা হারিয়ে গেছে, তাদের শেষ দেখারটুকু দেখতে পারলো না, এই যে কষ্টটা, এই কষ্টটা আমি ফিল করতে পারি। হ্যাঁ, তো এবং তার যে সত্য কথাগুলো বইতে উল্লেখ করা, এই কথাগুলো মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেওয়ার জন্য আমাদের, এই শুধু আমি না, আমরা যারা কাজ করছি তাকে নিয়ে আমাদের এই যুদ্ধটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি লিটারালি আমরা এখানে ফাইট করে তার সাথে কি যাচ্ছি। এমনিতে আপনাদের সোশ্যাল মিডিয়াতে বা কোনোভাবে যোগাযোগ হয়, কথা হয়? এখন তো তিনি, আমি যতটুকু জানি যে তসলিমা নাসরিন ভারতে অবস্থান করছেন, তার সাথে কোনোভাবে কথা হয় আপনাদের, বা যারা নেতৃত্ব দিচ্ছেন বা এই আন্দোলনটা করছেন? আসলে ওভাবে হচ্ছে আমরাও ওইভাবে সময়টা দিতে পারি না। তো খুব কম দেখা যাচ্ছে দুই একটা কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু আদান প্রদান হয়, এছাড়া তেমন মানে ওরকম ভাবে গভীরভাবে কোনো না। কথাবার্তা হয় না, যেরকম ধরুন আপনারা আন্দোলন দিচ্ছেন বা উনি ওখান থেকে না, 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 এটার উনি অ্যাপ্রিসিয়েট? এই যে প্রতি বছর ওনার জন্মদিনটা পালন করা হয়, তো এই ব্যাপারেও কিন্তু উনি কোনো কিছুই আগে থেকে জানেন না, এটা একেবারে সারপ্রাইজ হিসাবে মানে আমরা। সারপ্রাইজ হিসেবে হ্যাঁ, হ্যাঁ, আপনারা যারা ভক্ত বলেন বা হ্যাঁ, ওনার পক্ষের আছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম সারপ্রাইজ আমরা দেই। হ্যাঁ, এবং আমরা যারা আছি, সংখ্যায় তো খুব বেশি না, খুব অল্প সংখ্যক, তো যারা আছি তারাও একটা গেট টুগেদার হয়। হ্যাঁ, এবং ওই দিনটা একটু উদযাপন। এটা তো একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া ছিল তখন, এই তসলিমা নাসরিনের যে বিষয়টা, এটা রাষ্ট্রীয় প্রক্রিয়া যেহেতু, আমার তো মনে হয় এটা রাষ্ট্রীয়ভাবেই হয়তো আচ্ছা, সমাধান হবে। রাষ্ট্রীয় প্রক্রিয়া যখন বললেন আপনি, এখানে আমি একটা কথা বলতে চাই। অনেকদিন থেকে আমি আমার ফেসবুক ওয়ালেও আমি লিখবো ভেবেছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি। সেটা হচ্ছে আহ, এই যে ফেমিনিজম নিয়ে অনেক প্রোগ্রাম হয় কিন্তু, এবং নারী দিবসেও অনেক প্রোগ্রাম হয়, ফেমিনিজমরা অনেক প্রোগ্রাম করে থাকে। হ্যাঁ, বিভিন্ন ইভেন্ট করে থাকেন ওনারা। তো এই ইভেন্টগুলোতে দেখা যায় বিশ্বের বড় বড় নারীবাদীদের ব্যানারে তাদের ছবি, হ্যাঁ, পরিচিতি দিয়ে হচ্ছে একটা প্রোগ্রাম করা হয় তাদের কে ঘিরে। সেখানে তসলিমা নাসরিনের ছবি নেই, বা তসলিমা নাসরিনকে তারা আহ, মনে সামনে রাখছেন আনতে না, চায় না, সামনে এই আনতে চান না কেন? বিষয়টা। এই যে আপনি দারুণ একটা প্রসঙ্গ ধরলেন যে আহ, যারা নারী, যারা আমরা বলি যে নারীবাদী বলি, তারাই তসলিমা নাসরিনকে আনছেন না, তার মানে কি এটা ভুলটা আসলে কার? এটা কি? না, সবাই তার কথা নিতে পারে না। হ্যাঁ, তার হয়তো বা তার যে উনি যে পয়েন্ট অফ ভিউ থেকে লিখেছেন, সে হয়তো বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে ওটা রং মনে করছে। Right. হ্যাঁ, তো পার্সপেক্টিভ আলাদা হতে পারে, যার কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে সে তার বিরোধিতা করছে। কিন্তু যতই বিরোধিতা করুক না কেন, আমার কাছে মনে হয় যে টার্গেট তো একটাই, Right. নারী স্বাধীনতা নিয়ে কথা বলা। হ্যাঁ, এখানে তসলিমাও যেটা করে আসছে, তুমিও সেটা করছো, বাট ঘুরে ফিরে করছো। কিন্তু তসলিমাকে তুমি মানতে নারাজ কেন? এটার হ্যাঁ, কারণে কি পরবর্তীতে যারা তসলিমাকে এখন মানছেন না তারাও কি সাফারার হওয়ার হ্যাঁ, সম্ভাবনা আছে? অবভিয়াসলি শুধু তারা না, আমাদের যে নেক্সট জেনারেশন, হ্যাঁ, তাদেরও প্রবলেম হচ্ছে যে অ্যাকচুয়াল নারীবাদী মানেটা কি। হ্যাঁ। হ্যাঁ, কাকে ধারণ করব, কি ধারণ করব,
অনেকে বলছে যে তুমি খোলামেলা পোশাক পরে কি তোমার এটা নারীবাদী? নো, নট দ্যাট। খোলামেলা পোশাক এটা আমার চয়েস, আমার ইচ্ছা। হ্যাঁ, না, আমি অনেক ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে যেহেতু বাংলাদেশ 90% মুসলমানের দেশ, সেক্ষেত্রে প্রত্যেক মানুষের চয়েস থাকতেই পারে, কিন্তু দেশ ভেদে এটা ভিন্নতার কথা কিন্তু বলেছে। কিন্তু এই বিষয়টা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আহ, ওই যে 90% মুসলমান কান্ট্রি তো, হ্যাঁ, জি। তো চাপিয়ে দেওয়ার বিষয়টা আছে। হুম, হুম, হুম। মানে এটা বলছেন আপনি চাপিয়ে দেওয়ার বিষয়। হ্যাঁ, চাপিয়ে দেওয়ার বিষয়টা আছে। তো ম্যাক্সিমামই দেখা যায় যে চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি তসলিমা নাসরিনের প্রসঙ্গটা একেবারেই শেষ করবো। সেটা হচ্ছে, এখন আপনারা আসলে কি চাচ্ছেন তসলিমা নাসরিনের বিষয়টাতে, যদি একটু। আমি ব্যক্তিগতভাবে কি চাচ্ছি সেটা বলি। আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি, আহ, কখনো কখনো আমার কাছে মনে হয় না দিদি যেখানে আছে ভালো আছে, বেঁচে আছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। দেশে আসলে হয়তো বা অনেক বড় কিছু একটা হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার মাঝে মাঝে মনে হয় যে না, যেভাবে হোক ফুল করা সিকিউরিটি দিয়ে রাষ্ট্রের উচিত তাকে ফিরিয়ে আনা। উনি তো দেশের একজন লেখক, উনি একজন ডাক্তার ছিলেন, উনি লেখক, দেশের সম্পদ, এটা অস্বীকার করা যায় না। উনি কি বাংলাদেশে যদি আসে, এদেশে কি আসলে নিরাপদ থাকবে বলে আপনার মনে হয়? না, নিরাপদ আমাদের যেখানে আমরা ঠুনকো, আমরা কেউ না। আমার নিজেরই নিরাপত্তা নাই, আপনার নিরাপত্তা নাই। আপনি যে আজকে বাসায় যাবেন, আপনি সেফলি বাসায় পৌঁছাতে পারবেন কিনা সেই নিরাপত্তা নাই। কারণ আপনি একেতে সাংবাদিকতা করেন, দ্বিতীয়ত আপনার রাস্তাঘাটের ব্যাপার, অ্যাক্সিডেন্ট হতেই পারে। সেখানে তসলিমা নাসরিন আসবে, তার নিরাপত্তাটা মানে কে রাষ্ট্র দিবে? দেয় না তো। অভিজিতের নিরাপত্তা দিতে পারলো না, আমাদের দীপনদার নিরাপত্তা দিতে পারলো। নিরাপত্তা তো দূরের কথা, আমরা সেই ব্লগার হত্যাদের বিচারও আজ পর্যন্ত পাইনি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা যারা তসলিমা নাসরিনের পক্ষে কথা বলছেন, বাংলাদেশে তো অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এই বিষয়টা যদি একটু বলতেন যে আসলে আপনারা যারা কথা বলছেন তারা আসলে কি ধরনের হ্যারাসমেন্টের শিকার? এখন এটা কিভাবে বলবো, মানে কিছু না, আপনি আমার এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যদি আপলোড করেন, ওখানে কমেন্টগুলোই দেখতে পারবেন কি ধরনের হ্যারাসমেন্টের শিকার হই। আমি আমার ফেসবুকের আদার বক্সের আমি মেসেজগুলো দেখাই কি পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হই, এবং রীতিমতো কল দিয়ে দেওয়া হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি কয়েকদিন রাস্তা চেঞ্জ করে 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 বাসায় মানে গিয়েছি। যে রাস্তা দিয়ে সবসময় হ্যাঁ, যেতেন ওইটা দেওয়ার জন্য? না, হ্যাঁ, এই যে এই রিস্কের মধ্যে দিয়ে আমরা কাজ করে যাচ্ছি, করে যাব, করছি।